মোবাইল দিকে রে কিছু বললে বলে এবার মোবাইল দিয়ে ভিডিও করে দিলে দেখাই জলবায়ু সুবিচার এখনই দরকার, জলবায়ুর সুবিচার এখনই দরকার। পরিবেশ দূষণ করবো না আমরা। ভাইয়া আপনারা জানেন আমরা আজকের বিশ্ব জলবায়ু ধর্মঘট পালনের উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি। আমাদের এখানে বিভিন্ন সচেতন যুব সদস্য, বিভিন্ন সংগঠনের সদস্য এবং সাথে আছেন বিভিন্ন সমাজকর্মী, সাংবাদিক সহ বিভিন্ন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা। যেহেতু প্রচুর রৌদ্র, আমরা রৌদ্রের ভিতরে খুবই কষ্ট হচ্ছে। আমরা এখন যারা উপস্থিত আছেন আমরা তাদের কাছ থেকে একটু কিছু কথা শুনবো। প্রথমেই অনুরোধ করছি কথা বলার জন্য বিশিষ্ট সমাজসেবক, যিনি সমাজসেবায় সর্বদা নিয়োজিত থাকেন, আমাদের অনুরোধ করছি আমাদের বলার জন্য। সরকারি সংস্থা আছে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সারা বিশ্বে ভিডিও এই ভাইরাল লাগবে। আচ্ছা পিক তুলছি আমাদের দাবি আমাদের অবরোধ এবং হরতাল রাখবো কথাটায়। আমরা বিশ্ব দরবারে আমরা জানিয়ে দিতে চাই, আমরা জলবায়ুর ন্যায্য অধিকার চাই, জলবায়ুর শুভেচ্ছা চাই। তা না হলে আমরা কিন্তু আরো কঠোর আন্দোলনে যাবো। এই পাথরঘাট উপজেলা থেকে শুরু করবো, সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে, এর থেকে সারা বিশ্বে পর্যন্ত পৌঁছে যাবে। আমি সংক্ষিপ্ত বক্তব্য সেখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মেহেদী ভাইকে। এই পর্যায়ে আমরা শুনবো আমাদের সাংবাদিক এবং সমাজসেবক, যিনি সর্বদা সমাজের কল্যাণের কাজে নিয়োজিত থাকেন, আমাদের শফিকুল ইসলাম খোকন ভাইয়ের কাছ থেকে। We want justice, climate justice, we want justice, we want justice, climate justice, জলবায়ু সুবিচার এখনই দরকার, জলবায়ু সুবিচার। প্রিয় উপস্থিতি এবং প্রিয় আজকের যারা ব্যবসায়ী বৃন্দ উপস্থিত আছেন, আপনারা জানেন বৈশ্বিক আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বে বিভিন্ন রকমের সংকট তৈরি হয়েছে। আজকের তারই ধারাবাহিকতায় আমরা দীর্ঘ বছর ধরে জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং বৈশ্বিক যে সংকট, বহির্বিশ্বে উন্নত রাষ্ট্র
তাদের কারণে এই জলবায়ু পরিবর্তনে আমরা ঝুঁকিতে রয়েছি। সবসময় এই ধারাবাহিকতায় আমরা এই আন্দোলন করে আসছি। আজকের ক্লাইমেট স্ট্রাইক আমরা করতেছি। আমরা আজকের এই আন্দোলন বা ধর্মঘটের মাধ্যমে আমরা উন্নত রাষ্ট্রকে জানাতে চাই, হুঁশিয়ারি দিতে চাই। আমরা আপনাদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আপনাদের কারণে আমাদের বাংলাদেশ ঝুঁকির মধ্যে রয়েছে, আপনাদের কারণে আমাদের বাংলাদেশে পরিবেশের হুমকির মুখে পড়েছে। তাই আমরা আমাদের ন্যায্যতা চাই, আমাদের ন্যায্য